চরমনায় পিছনে লাগে লাভটা কি বলেন তো? বুঝলাম চরমনায় থেমে যাক, আজকে নাই চরমনায়, গোটা বাংলাদেশে নাই, ইসলামের কি লাভটা হবে বলেন? নাই, চরমনায় শেষ। ইসলামের ফায়দাটা কি আমাকে বলেন? এই জাতির উপকারটাকে আমাকে বলেন। আমাদের মেজাজের মধ্যে এইটা থাকবে কেন যে চরমনায় না থাকুক? এইটা থাকবে কেন? বরং আমাদের মেজাজের মধ্যে থাকা উচিত ছিল যে চরমনায় একটা হালকা একটা কাফেলা তারা কাজ করতেছে দিনের, যদি তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমি একজন মুমিন হিসেবে তাকে শুধরায় দেব। এটা হওয়া উচিত ছিল। ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ না, হতেই পারে, থাকতেই পারে। আপনি আলেম, আপনার আলেম হিসেবে উচিত ছিল যে ভাই এইটা ঠিক না। এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ, যে এইটা ঠিক না, এইটা এরকম হওয়া উচিত ছিল। ব্যাস, আমরা একে অপরের পরিপূরক হয়ে যাই, একে অপরের সহযোগী হয়ে যাই, সাহায্য হয়ে যায়, সাহায্যকারী হয়ে যায়। কিন্তু আমাদের অবস্থা কি? বিদ্বেষ, হিংসা। আমাদের খতিব সাহেব হুজুর আজকে আসার সময় সুন্দর একটা দামি গল্প বলেছিলেন। শয়তান হিংসার গাঠি নিয়ে বাজারে রওনা করছে। মাথার মধ্যে কিসের গাঠি ভাই? হিংসা হাসাদের গাঠি। এক আলেম প্রশ্ন করছে যে ভাই এই তোমার এই হিংসার গাঠি থেকে হিংসা কিনবে কে? বলে আপনারাই তো হিংসা কিনবেন। এই খতিব সাহেব হুজুর এই মাত্র গল্পটা করছে। আপনারা আলেমরাই তো হিংসা কিনবেন, বিদ্বেষ তো আপনারা কিনবেন, এর জন্য আমি নিয়ে যাচ্ছি। এক আলেম বলছিল যে কিছু, সব আলেম না, ভুল বুঝেন না, আমি দুই একজনের কথা বলছি। কিছু আলেমের হিংসার কালি যদি বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সেই কালিতে গোটা বঙ্গোপসাগরের পানি সব কালো হয়ে যাবে। এত বিদ্বেষ আমাদের মধ্যে। একজনকে সালাম দেই না কেন ভাই? সালাম দিতে সমস্যা কি? একজনকে একজন মুসাফা করি না, আশ্চর্য বিষয়। এত শফকাতের দৃষ্টি তাকাই না, চাহুনি দেই না, এত আপ্যায়ন করি না। কি অবস্থা! অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদেরকে আপ্যায়ন করতেন, নিজের চাদর বিছাইয়া দিতেন, মেহমান নেওয়াজি করতেন। অথচ এতটুকু উলফাত, উনসিয়াত, ওয়াকার আমাদের মধ্যে নাই। কেমন আলেম হলাম আমরা? আলেম হয়েছি বিদ্বেষের জন্য? আলেম হয়েছে আরেকজন ঘৃণা করার জন্য? আলেম হয়েছে আরেকজন হাসাদ করার জন্য? না ভাই, আপনি যেই মাসলাকের, যেই মাযহাবের, যেই হালকারই থাকেন না কেন, আমাদের উদ্দেশ্য এক। আমাদের উদ্দেশ্য কি? জোরে বলেন, উদ্দেশ্য কি ভাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। ওলামায়ে কেরাম, আপনারা ভেবেছেন আমরা এত আলেম, এত তোলাবা, এত মাদ্রাসা, আমাদেরকে কে কি করবে? কিচ্ছু না। পায়ের নিচে মাটি আমাদের নাই। আল্লাহর রহমতে আমরা আছি। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় আমি দেখি না। সব জাকাতে, সব কি করতে পারতেছি বলেন তো? এই যে এত ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করছে, কি করছেন বলেন তো? কি করছেন? কি করতে পারছেন? এরকম যদি আরো 1, 10, 20 হাজার ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করতো, কি করতে পারতেন বলেন তো? এত সহজ মনে করিয়েন না, অনেক কঠিন মাসালা চলতেছে। আমরা একে অপরের পিছনে লাগছি।